নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে স্বাগত। আজ বাড়িতে আনা হয়েছিল বোয়াল মাছ। তো চলুন দেখা যাক মাছটাকে আমি কিভাবে রান্না করি। প্রথমেই মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, পরে আমি আরেকটু দিয়ে নেব। এখানে আমার মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। মাছটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ জিরে, দেবো একটা তেজপাতা, আর দেবো একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এখানে আমার পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছিল। এবার পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর লঙ্কা বাটা। রসুন আর লঙ্কাটা আমি একসঙ্গে বেটেছিলাম, তাই কালারটা এরকম হয়েছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ বের না হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দেবো 1 চামচ ধনে গুঁড়ো, এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো একটুখানি নুন। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলাটা একটু ধরে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি বেশি দেব না, কারণ আলুটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তাই আলুটা গলতে বেশি টাইম আর নেবে না। এবার আমি দিয়ে দেবো 1 চামচ নুন। আগে একটুখানি নুন দিয়েছিলাম, তাই এবার 1 চামচই দেব। ঝোলটা জাল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছ। মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রায় প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনি দিলে টেস্টটা আরও বেশি হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো। মাছ রান্না আমার রেডি। গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বোয়াল মাছ রান্না কমপ্লিট। সকলে জানাবেন কেমন হয়েছে, আর ভিডিওটা পুরোটা দেখবেন। থ্যাংক ইউ।